সোনিয়া বেউর চলে এসেছি আমার রান্নাঘরে আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা পদ। কি বলো তো? ধোকার ডালনা। কত কম সময় আর কত সুস্বাদু এই রান্নাটা হয়, যারা আমার নতুন গৃহিণী বন্ধু তাদের জন্য আমি বানাচ্ছি। দেখে নাও, পুরো ভিডিওটা দেখো কিন্তু। এবং আমি সম্পূর্ণ এটা নিরামিষ ভাবেই বানাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। তাহলে আর কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাবো। ধোকার ডালনা বানাবার জন্য কি কি লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 200 গ্রাম ছোলার ডালকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু একেবারে মিহি হবে না, একটু দানা দানা হবে, সেভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেখেছি। আমার এটা করা থাকে বলে অনেকটা লাগছে, কারণ এটা আমি ধোকাটা যখন বানাবো, ডালটা যখন কষাবো তখনও দেবো, আবার গ্রেভির সময়ও দেবো। তাই আমি একটু বেশি করেই করে রেখেছি, যতটা লাগবে আমি ব্যবহার করবো। আর কতটা দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2 চামচ টক দই, 25 থেকে 30টা কাজু বাদাম, 25 থেকে 30টা কিশমিশ আর 2 চামচ মতো চাল মগজ একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। আর রান্না করতে করতে বাকি যা যা দেবো বলতে থাকবো। তাহলে চলো, প্রথমে আমি ধোকার ডালটা রেডি করে নিই। গ্যাসটা আমি আগেই অন করে দিয়েছিলাম। এবার এতে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে পারো। এখানে আমি 2 চামচ মতো সয়াবিন তেল ব্যবহার করলাম, মানে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য। তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে এটা একটু ভেজে নেব। দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, আর দেব 1 চামচ মতো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। মিনিট 2 এটা ফ্রাই করে, আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এটা ফ্রাই করে তারপর ডালটা দিয়ে দেব। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। মশলাটার সাথে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই আমাকে বলে যে ধোকা করলে ধোকা ভেঙে যায়। আমি যেভাবে করছি সেইভাবে ফলো করে করলে দেখবে ধোকাটা ভাঙছে না। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই জলটা দিলে ডালটা তো 1 নাম্বার সেদ্ধ ভালোভাবেই হয়, প্লাস বাইন্ডিংটা খুব ভালো হয়। আস্তে আস্তে দেখবে কষাতে কষাতে ডালটা কড়া থেকে ছেড়ে আসছে, প্যান থেকে ছেড়ে যাচ্ছে। দেখবে নাড়াচাড়া করতে করতে এটা শুকনো হয়ে যাবে আর ডালটা সেদ্ধও হয়ে যাবে। দেখি জলটা আমার কিন্তু টেনে গেছে। এখানে আমি কিছু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করছি না। আমি একেবারে গ্রেভিতেই দেবো হলুদ লঙ্কা যা ব্যবহার করবো, কারণ এখানে লঙ্কা আমি এমনি আদা জিরের সাথে বেটে রেখেছি।
প্যান থেকে ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? এবার এটা আমি নামিয়ে দেব। নামাবার আগে একটু এটা ঘি দেব। গ্যাসটা অফ করলাম। একটা সমান জায়গায় ডালটা এভাবে ঢেলে দিলাম। এবারে হাতা দিয়ে চেপে চেপে এটাকে একটা চৌকো শেপ দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে ডালটা আরো ভালোভাবে জমে যাবে। তারপর এটা আমি ছুরি দিয়ে স্কোয়ার শেপেই কাটবো। তোমরা চাইলে ডায়মন্ড শেপও অবশ্যই কাটতে পারো। এটা আমার সেট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। চৌকো শেপে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো, মানে ডায়মন্ড শেপে কাটতে পারো। এবার আমি থোকাগুলো ভেজে নেব। আচ্ছা, এখানে আমি কড়াটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো এক এক করে ছেড়ে দেবো। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি ধোকাগুলো ভেজে নেব। আমি কিছুটা তেল
নামিয়ে নিয়েছি কড়া থেকে, আর বাকি এই তেলেই আমি করব, এই ধোকা ভাজার তেলেই করবো এবং এই কড়াটাই আমি ব্যবহার করব। তোমরা চাইলে অবশ্যই পাত্রটা বদলে নিতে পারো। এখানে আমি আরও 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই আছে। এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা রসুন, এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ রেগুলার লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দেব অল্প একটু জল। এবারে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে আমি এটা একটু শুকনো শুকনোই রাখবো, তবে তোমরা গ্রেভিটা তোমাদের পছন্দ মতো ঘন বা পাতলা করতে পারো। দিয়ে দেব কাজু, কিশমিশ, মগজদানা আর টক দইয়ের পেস্ট। আমি এখানে পোস্ত দিইনি, তোমরা চাইলে অবশ্যই পোস্ত ব্যবহার করতে পারো। সব কিছু খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে তত সবজি বা তরকারি যেটাই বলো না কেন তার টেস্ট ভালো হয়। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম দেওয়ার কারণে নিচেটা লেগে যায়, কড়াই বেশি নিচটা ধরে যায়, তাই জন্য সমানে সবজিটা কিন্তু চালিয়ে যাবে। দেখো এটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, নিচেটা লাগছে না, বুঝতে পারছো, ছেড়ে যাচ্ছে। আর দেখো তেলও সেপারেট হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1 কাপ জল দিলাম, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে আমি একে একে ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এদিকে ধোকাটা সেদ্ধ হতে হতে একটা তড়কা দিয়ে দেবো। 1 চামচ ভর্তি করে ঘি, এটা অপশনাল, তোমরা চাইলে দিও, না চাইলে দেওয়ার দরকার নেই। আমি নিরামিষ রান্নায় ঘিটা একটু পছন্দ করি, সেই জন্য দিচ্ছি। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো ঘি। আমি নিরামিষ রান্নায় এই তড়কাটা প্রায় দিয়ে থাকি, যারা আমার রেসিপিগুলো আমার চ্যানেল ফলো করো তারা ভালো জানবে, আর যারা ফলো করে রান্না করো তারাও নিশ্চয়ই বাড়িতে এইভাবেই তড়কা দাও।
এবার আমি এটা দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আমার রান্না একেবারে রেডি, মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ধোকার ডালনা। কি রেসিপিটা দারুণ না? ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়েছে খেতে, এবং আমি জানি তোমরাও এটা পারবে। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।